সুপ্রিয় দর্শক, এর পূর্বে আমি একটি আলোচনায় বলেছিলাম যে প্রত্যেক মানুষের আসলে ৩টি ভাষা জানা অত্যন্ত জরুরি। ১ মাতৃভাষা, ২ আন্তর্জাতিক ভাষা, ৩ ধর্মীয় ভাষা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ৩টি ভাষা শেখা অত্যন্ত জরুরি। কেন জরুরি সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি মাতৃভাষা শেখা কেন জরুরি সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আন্তর্জাতিক ভাষা হিসেবে অর্থাৎ ইংরেজি শেখা কেন গুরুত্বপূর্ণ সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আজকের পৃথিবীতে কেউ কারো থেকে দূরে নয়। অর্থাৎ মানুষের প্রয়োজনে এখন এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে হয়। নানান প্রয়োজনে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দৈনন্দিন জীবনে নানান প্রয়োজনে আমাদেরকে অন্য দেশের ভাষাভাষী লোকদের সাথে আমাদের যোগাযোগ করতে হয়। তো যেহেতু যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা, কাজেই ভাষা ছাড়া তো আসলে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। আমরা জানি প্রত্যেক অঞ্চলের ভাষা আলাদা, প্রত্যেক দেশের ভাষা আলাদা। ইভেন একটা দেশেও একাধিক ভাষাভাষী লোক রয়েছে। কাজে এক ভাষার লোকের সাথে অন্য ভাষার লোকের যোগাযোগ করতে হলে তাকে একটি কমন ভাষা বেছে নিতে হয়। আমরা জানি সেই কমন ভাষাটা হচ্ছে ইংরেজি, কারণ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। কাজেই এই কমন ভাষাটা শেখা ছাড়া আমরা অন্য ভাষাভাষী লোকদের সাথে কখনোই সহজে যোগাযোগ করতে পারবো না। অর্থাৎ আমরা যোগাযোগ করতে গেলে তাকে আমার কথা বোঝাতে পারবো না। কাজেই প্রত্যেকের উচিত আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষাটা শেখা। এখন আপনি যে ভাষারই লোক হন না কেন, আপনি যে দেশেরই লোক হন না কেন, আমরা প্রয়োজনে অন্য ভাষার লোকদের সাথে অর্থাৎ সাধারণ মানুষের অন্য ভাষার লোকদের সাথে কথা বলতে পারতে হয়। আমরা জানি যে আমাদের অনেক মানুষ প্রবাসে যায় কাজের সন্ধানে, কর্মের সন্ধানে। তাদের তেমন পড়ালেখা নেই অনেকের, বা কেউ কেউ কিছু পড়ালেখা করেছে, কিন্তু ওই দেশে গিয়ে তাকে ওই দেশের ভাষাটা নতুন করে শিখতে হয়। আবার তারা খুব ভালো কোনো কাজ পায়ও না শুধু ইংরেজি ভাষা না জানার কারণে। কিন্তু পড়াশোনা সে যেতটুকুই করুক না কেন, সে উচ্চশিক্ষা লাভ না করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভাষা হিসেবে ইংরেজিটাকে সে যদি শিখে নিতে পারতো, মাতৃভাষার পাশাপাশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সে যদি ইংলিশে কথা বলতে পারতো, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতো, কমিউনিকেশন করতে পারতো, তাহলে প্রবাসে যারা যায়, সাধারণ শ্রমিক হিসেবে যায় বা কাজের সন্ধানে যায় বা অন্য যে কোনো প্রয়োজনে যায়, তাহলে তারা অবশ্যই তাদের কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে পারত। কিন্তু শুধু ইংরেজি ভাষা না জানার কারণে সে ওই দেশে গিয়ে খুব ভালো কিছু করতে পারে না। সে সাধারণ শ্রমিকের কাজ করে, লেবারের কাজ করে। কিন্তু সে যদি ভালো ইংরেজি বলতে পারতো, তার শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন, তাহলে অবশ্যই সে যে কোনো দেশে গিয়ে, প্রবাসে গিয়ে ভালো কিছু করতে পারত। আসলে ইংরেজি ভাষা শেখার জন্য আপনাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে বিষয়টা এমন নয়। আপনি চাইলে যে কেউ কম পড়াশোনা করার পরেও একটা ভাষা শেখা বা ইংরেজি ভাষা শেখা তার জন্য কঠিন কোনো কাজ নয়। দরকার একটা পরিকল্পনা, একটা গাইডলাইন। কাজেই আপনি অর্থাৎ যারা এখন স্কুলে পড়ে, প্রাথমিক বিদ্যালয় কিংবা উচ্চ বিদ্যালয়ে পড়ে, তারাও কিন্তু ওই ভাষা হিসেবে ইংরেজিটাকে ব্যবহার করতে পারে না। সেটা আমাদের বাস্তবতা। এটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষার যে ব্যবস্থা সেটারও কিছু দায় রয়েছে, আমাদের স্টুডেন্টদের দায় রয়েছে, অভিভাবকদের দায় রয়েছে, প্রত্যেকেরই দায় রয়েছে কম বেশি। আমরা পড়াশোনা করার পরেও ইংরেজি ভাষায় কথা বলতে পারি না, কারণ এই ব্যাপারে আমরা সচেতন নই, বা আমরা ইংলিশে কীভাবে কথা বলতে হয় এই বিষয়টা নিয়ে অত মাথা ঘামাই না। আমরা স্কুলে যাই পরীক্ষা দেওয়ার জন্য, পড়াশোনা করার জন্য, পরীক্ষা দিয়ে পাশ করার জন্য। আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে গিয়েছে পাশ করা। সেজন্যই আমাদের যে স্কিলগুলো দরকার, পড়াশোনার পাশাপাশি আমাদের যে স্কিলগুলো অর্জন করা দরকার, সেগুলো আর অর্জিত হয় না। কাজে আমি বলবো যে সে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুক বা উচ্চ বিদ্যালয়ে পড়ুক, এখানেই তাকে ইংরেজি ভাষায় কথা বলাটা প্র্যাকটিস করা উচিত। এই জন্য শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান
সবারই সজাগ দৃষ্টি রাখা উচিত। শুধু তাই নয়, আমাদের শিক্ষা কারিকুলামটাও সেভাবে সাজানো উচিত বা এই দিকে নজর রাখা উচিত যেন তারা ওই শুধু ওই লিখতে পারা বা পড়তে পারা নয়, তারা যেন ইংলিশে কথা বলতে পারা, অর্থাৎ লিসেনিং স্কিল এবং স্পিকিং স্কিল, এই দুইটা স্কিলও তারা অর্জন করতে পারে। সেই ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। তাহলে পরে উচ্চশিক্ষা লাভ না করেও যারা বিদেশে যায়, কোনো কর্মের সন্ধানে প্রবাসে যায়, তারা ইংরেজি ভাষাটাকে ব্যবহার করে তাদের পেশাগত জীবনে ভালো কিছু করার সুযোগ পাবে। পাশাপাশি যারা মেধাবী স্টুডেন্ট, শুধু ইংরেজি না জানার কারণে তারা বিদেশে পড়তে যেতে পারে না। অনেক স্টুডেন্ট আছে যে তারা মেধাবী কিন্তু ভালো ইংরেজি বলতে পারে না, ফলে তারা বিদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে না। আমরা জানি যে বিদেশের কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে IELTS নামক একটি টেস্ট সফল হতে হয়, কিন্তু ভালো ইংরেজি না জানার কারণে অনেকেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না বা যথাযথ বা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে না। কিন্তু এটা তো আসলে হঠাৎ করে হবার নয়। কাজেই একেবারে প্রাথমিক লেভেল থেকে যদি তারা ইংলিশে কথা বলাটা প্র্যাকটিস করে, কথা বলাটা অভ্যস্ত হয়, তাহলে তারা প্রত্যেক ক্ষেত্রেই এটাকে প্রয়োগ করে, এটাকে ব্যবহার করে জীবনে সফলতার উচ্চ শিখরে যেতে পারবে। কাজেই অনেকের অনেক রকম মতামত থাকতে পারে। আমি বলবো যে প্রত্যেকেরই উচিত ইংরেজি ভাষাটাকে ভালোভাবে রপ্ত করা, তাহলে সে কখনো পিছিয়ে থাকবে না। এই ইংরেজি ভাষাটা শেখার কারণে সে সহজেই নিজের জায়গাটা করে নিতে পারবে সব ক্ষেত্রে, দেশে এবং দেশের বাইরে। আমি পরবর্তী ক্লাসে বা পরবর্তী আলোচনায় ধর্মীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা সর্বত্রই ধার্মিক, প্রত্যেক মানুষেরই একটা না একটা ধর্ম আমরা অনুসরণ করি, কাজে আমাদের প্রত্যেকেরই ধর্মীয় ভাষা শেখা উচিত। এ বিষয়ে আমি পরবর্তী আলোচনায় বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।